আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বইটি পরিবেশে তোমরা ভালো আছো। বাসায় বেশি বেশি করে গণিত প্র্যাকটিস করতেছ। তোমাদের সুবিধার জন্য আমি আজকে নবম অধ্যায়ের সৃজনশীল দেখা দিব, যাতে তোমরা বাসায় আরো বেশি ভালো করে বুঝে প্র্যাকটিস করতে পারো। আমি এখানে বোর্ডে একটা প্রশ্ন লিখেছি সৃজনশীল। এই প্রশ্নটা তোমরা যখন তোমাদের স্ক্রিনে আসবে তখন তোমরা স্ক্রিনশট দিয়ে খাতা তুলে নেবে। খাতা তুলে যত্ন সহকারে রাখবে, পরীক্ষা আগে সেটা আবার রিভিশন দিয়ে যাবে। আমি এটা এখন তোমাদের সলিউশন করে দেব। দেখো তোমরা, আমি সমাধান করে দিচ্ছি। সমাধান ক, উদ্দীপকটাকে ভালো করে পড়ে নাও তোমরা সবাই আগে। আমি করে দিচ্ছি e equal to cos θ plus 1 এবং q equal to cos θ minus 1, এটা তোমার উদ্দীপকে দেওয়া আছে। তো ক নাম্বার তোমার এখানে বলছে pq equal to 2 হলে tan θ এর মান বের করো। তাহলে দেখো তোমরা দেয়া আছে p equal to cos θ plus 1 এবং q equal to cos θ minus 1। সুতরাং p q equal to 2, বা এখানে p এবং q এর মান আমি এখানে বসিয়ে দিই। cos θ plus 1 cos θ minus 1 equal to 2, বা এখানে আমাদের একটা সূত্র যায়, সেটা হচ্ছে যে a plus b into a minus b, মানে a square minus b square cosec square theta minus 1 equal to 2। যাদের সমস্যা হয় তাদের জন্য আমি এখানে একটা সাইড রুল লিখে দিলাম। তোমরা প্রয়োজন মতো সেটা লিখতে পারো, না লিখলেও হবে। সেটা তোমরা লিখতে পারো a square minus b square equal to a plus b into a minus b সূত্রটি প্রয়োগ করে। এটা তোমাদের লেখা দরকার নেই, আমি তোমাদের জাস্ট বললাম ইকুয়াল টু কি cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। তাহলে cot স্কয়ার থিটা এখান থেকে আমরা টেনে যেতে পারি, সেটা হচ্ছে 1/10 স্কয়ার থিটা ইকুয়াল টু 2। আর আগে আমরা গুণ করি 210 স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 1/2, বা tan থিটা ইকুয়াল টু 1/√2। এখানে আমরা এটা কি করলাম, ওইদিকে বর্গমূল করে মোট tan থিটা মানটা বের করতে বলছে। সুতরাং এখানে tan থিটা মানটা বের হয়ে গেল। সুতরাং নির্ণয় মান ইকুয়াল টু 1/√2। এখন আমি খ নম্বরটা সলিউশন করে দিচ্ছি। তোমরা দেখো খ নম্বর কি বলছে। দেখো যে p ইনভার্স 1 প্লাস q ইনভার্স 1 ইনটু cos θ ইকুয়াল টু 2 sec স্কয়ার θ। দেয়া আছে p ইকুয়াল টু cos θ প্লাস 1 এবং q equal to cosec theta minus 1। left hand side p inverse 1 plus q inverse 1 into cosec theta। তাহলে p inverse 1 সেটা আমরা কি লিখতে পারি, এখানে 1/p সূচকের বিধি অনুযায়ী 1/q into cosec theta। আমরা p এর মানটা এখানে বসাই দেই। p এর মানটা হচ্ছে cosec theta plus 1, cosec theta plus 1 উপরে হবে cosec theta প্লাস এটা এটার সাথে গুণ হলে হবে cosec theta
মানে 1 এর সাথে cos θ গুণ, এটা তোমরা সবাই জানো। q এর মান হচ্ছে cos θ মাইনাস 1। এবার লসাগু করো এটা, cos θ প্লাস 1 ইনটু cos θ মাইনাস 1, তাহলে তোমার কি আসে? ভগ্নাংশের নিয়ম অনুযায়ী cos θ ইনটু cos θ মাইনাস 1 প্লাস cos θ ইনটু cos θ প্লাস 1 ইকুয়াল টু, এখানে একটা গুণ করে দাও, cosec স্কয়ার থিটা মাইনাস cosec থিটা প্লাস cosec স্কয়ার থিটা প্লাস cosec থিটা। নিচে তোমার সূত্র যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের, সেটা হবে তোমার এখানে cosec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cosec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এখানে এটা কেটে দিলাম, বি করে কিছুই থাকবে না, আর এটা যোগ হবে, যোগ হলে এখানে থাকে 2 cosec স্কয়ার থিটা, আর নিচে আমরা সূত্র লিখতে পারি cosec থিটা মাইনাস 1 মানে কি cot স্কয়ার থিটা। ইকুয়াল টু, আমি 2টা এটা এখানে ইনটু হিসেবে এখানে রেখে দিলাম আলাদাভাবে, তোমাদের হিসাব করতে সুবিধা হবে, cosec স্কয়ার থিটা আর নিচে হবে cot স্কয়ার থিটা। 2 ইনটু cosec থিটা আমরা এখানে সূত্র লিখব 1 বাই sin স্কয়ার থিটা, আর এখানে তোমার হয় cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। ইকুয়াল টু 2 ইনটু 1 বাই sin স্কয়ার থিটা, এটা ভগ্নাংশটা উল্টে যায়, যেহেতু ভাগের ক্ষেত্রে আমি এখানে গুণ চিহ্ন দিয়েছি, সেহেতু নিচের হরটা যেটা আছে সেটা উল্টে যাবে, তাহলে এখানে আসবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা sin থিটা আমি কেটে দিলাম, তাহলে এখানে আসবে 2 ইনটু 1 বাই cos স্কয়ার থিটা। 1 বাই cos স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, তাহলে এখানে আছে 2 sec স্কয়ার থিটা। আমার রাইটের সাথে মিলে গেছে, এখানে লিখবা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোর। এবারে কোন নম্বর আমি সমাধান করে দিচ্ছি। দেয়া আছে p minus 1 whole square plus q plus 1 whole square equal to 4। মান বসে দিই আমরা, p এর মান cosec theta plus 1 minus 1 whole square plus cosec theta minus 1 plus 1 whole square theta equal to 4। আমার এখানে থাকতেছে cosec স্কয়ার থিটা প্লাস এখানেও আমাদের থাকতেছে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 4। cosec স্কয়ার থিটা যোগ হলে এখানে দুটো cosec স্কয়ার থিটা হবে ইকুয়াল টু 4, বা cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 4 বা 2, বা cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 2, বা cosec স্কয়ার থিটা ইকুয়াল টু cosec থিটা ইকুয়াল টু √2। তো cosec থিটার তোমার কত ডিগ্রি মান √2 সেটা তোমার জানতে হবে। তাহলে আমরা এখানে কি আসে cosec থিটা
ইকুয়াল টু, এখান থেকে তোমরা এগুলো বের করে নিতে পারো বা হিসাব করে নিতে পারো। সাইনের উল্টোটাই হচ্ছে কোসেক। হিসাব করে দেখো সাইনের 45 ডিগ্রি মান কত? সাইনের 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে তোমার cos 45 ডিগ্রি মান হবে শুধু √2। তাহলে cos θ এখানে যদি বাদ দেই তাহলে আমার থাকে এখানে θ = 45 ডিগ্রি। সুতরাং নির্ণয়ের সমাধান বা নির্ণয় মান বলছে এখানে, নির্ণয় মান θ = 45 ডিগ্রি। এটাই হচ্ছে তার সমাধান। নাম্বারটা আমি সলিউশন করে দিচ্ছি। এখন দেয়া আছে p = cosec θ + 1 এবং q = cosec θ - 1। left hand side p inverse 1 plus q inverse 1 into cosec θ। এটা আমাদের সূচকের বিধি অনুযায়ী এটা সেখানে 1/p plus 1/q into cosec θ। আমি দুইটা কাজ একসাথে করব, সেটা হচ্ছে যে এখানে p এবং q এর মান বসাবো এবং ব্র্যাকেটটাও উঠিয়ে দেব। সেই ক্ষেত্রে এই cosec θ গুণ হবে উপরে লবের সাথে। তাহলে আমার এখানে হয় cosec θ বাই p এর মান এখানে হচ্ছে cosec θ প্লাস 1 প্লাস cosec θ বাই cosec θ minus 1। এবার ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করে এখানে নিচে বসাবো। cosec θ plus 1 into cosec θ minus 1। ভগ্নাংশের লসাগুকে হর দ্বারা ভাগ এবং ভাগফলের সাথে লব গুণ হয়, সেটা এখানে আমরা প্রয়োগ করব। এই যে এখানে হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি, ভাগফলটা হবে cosec θ minus 1, এটা গুণ হবে লবের সাথে cosec θ, ভাগফলটা এখানে আসবে cosec θ minus 1 প্লাস cosec θ। এখানে এই হর দ্বারা ভাগ করলে ভাগফল আসবে cosec θ plus 1 নিচে আমরা সূত্র প্রয়োগ করলাম a plus b into a minus b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর 2 স্কয়ার দিতে হয় না, আর দিলেও সমস্যা নেই। cos স্কয়ার থিটা মাইনাস cosec θ প্লাস cosec স্কয়ার θ প্লাস cosec θ। তাহলে আমার এখানে উপরে থাকতেছে cosec স্কয়ার থিটা যোগ করলে হবে 2 cosec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা minus 1 কি আসবে cot স্কয়ার থিটা। এখানে আমরা 2টা আলাদা করে রেখে দিই, এখানে আমাদের হিসাব করতে একটু সুবিধা হবে। cosec স্কয়ার থিটা বাই cot স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করব 1/sin স্কয়ার থিটা আর এখানে হবে cos স্কয়ার থিটা বাই 1/sin স্কয়ার থিটা 1/sin স্কয়ার থিটা ইনটু এখানে যে হরটা আছে এই হরটা এখানে এসে উল্টে যাবে, কারণ এটা ভাগ, আমি এখানে গুণ চিহ্ন দিয়েছি। সেক্ষেত্রে এখানে উল্টে sin স্কয়ার হবে উপরে, নিচে হবে cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা
sin স্কয়ার তোমার ভাগ করে কিছু থাকে না এখানে 1/cos স্কয়ার থিটা, তাহলে এখানে আসবে 1/cos থিটা মানে এখানে হচ্ছে sec স্কয়ার থিটা। আমার রাইট হ্যান্ড সাথে মিলে গেছে, তাহলে আমরা লিখব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে লিখে দেব আমরা শো। আমি তোমাদের আরেকটা সৃজনশীল এখানে করে দিচ্ছি। আমি উদ্দীপকটা বলেছি দেখো cot θ plus cos θ equal to x এবং cot θ minus cos θ equal to y। তাহলে প্রথমে আমি কোন নম্বরটা সমাধান করে দিচ্ছি। দেয়া আছে cot θ plus cos θ equal to x এবং cot θ minus cos θ equal to y। সুতরাং x স্কয়ার minus y স্কয়ার, এখানে আমি x আর y এর মানটা বসিয়ে দিই। x এর মান হচ্ছে cot θ plus cos θ into এখানে আছে মাইনাস y এর মান হচ্ছে cot θ minus cos θ। এখানে আমার x এর ওয়ার্ড পিস আছে, তাই আমি এখানে x এর ওয়ার্ড পিস করে দিয়ে দিলাম। এখানে ইচ্ছে করলে তোমরা সূত্র প্রয়োগ করতে পারো, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার, আবার এখানে a - b হোল স্কয়ার, অথবা পুরোটা মিলে একটা সূত্র ইউজ করতে পারো। পুরোটা মিলে সূত্র ইউজ করলে তোমার অঙ্কটা একটু ছোট হয়, সেটা হচ্ছে কি সূত্র a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তাহলে এটা আমার কি হচ্ছে 4ab, যেটাকে আমরা 4ab সূত্র হিসেবে ইউজ করে থাকি বীজগণিতে। এই খেয়াল করে আবার খেয়াল করে এখানে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, তাহলে 4 cot θ ইনটু cos θ। তো এইগুলো x স্কয়ার আর y স্কয়ারের মান, এটাই এখানে অ্যানসার। স্যার 4 cot θ cos θ। আমি এখানে খ নম্বরটা করে দিচ্ছি। প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে একটা হোল স্কয়ার হবে ইকুয়াল টু 16xy। তাহলে আমরা প্রথমে দেয়া আছে মান, প্রতিবার দেয়া আছে মান না তুললে হবে, আমি করে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, এম করে তোমরা ফুল করতে পারো, অথবা একটু মানে মাথার ব্রেনটা যদি একটু ইউজ করো, সেক্ষেত্রে দেখতে পাবো যে কয়ে আমরা এখানে একটা মান পেয়েছি, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4 cot θ cos θ। এটার সাথে এটা কিন্তু আমরা এখানে মানটা ব্যবহার করে দিতে পারি। তো তুমি দেখো, আমরা যদি এখানে এই মানটা ব্যবহার করি তাহলে আমার অঙ্কটা একটু শর্ট হয়ে যায়, বা তোমরা মান বের করেও ইচ্ছে করলে করতে পারো। আমি মান বসিয়ে দিচ্ছি এখানে x স্কয়ার y স্কয়ারের মান আমি কত থেকে পেয়েছি 4 cot θ cos θ। তাহলে আমরা এখানে লিখে দেব 4 cot θ cot θ cos θ হোল স্কয়ার। এখানে আমরা লিখতে পারি ক হতে পাই x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4 cot θ cos θ। এছাড়াও তোমরা উপরে এখানে লিখে দিতে পারো যে ক হতে প্রাপ্ত x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4 cot θ cos θ। তাহলে এখানে আমার কি আসে 16 cot স্কয়ার θ cos স্কয়ার θ 16 cot স্কয়ার θ। আমি এখানে cos স্কয়ার θ সূত্র লিখব 1 মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল টু, এখানে শুধু cot স্কয়ার θ আমরা গুণ করে দেব ব্র্যাকেটটা উঠিয়ে, সেক্ষেত্রে তোমার কি আসে এখানে cot স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইনটু
সাইন স্কয়ার থিটা। আমরা এখানে শুধু এই cot স্কয়ার থিটার সূত্র লিখব, sin cos সম্পর্কিত, যেহেতু এখানে sin আছে সেহেতু এখানে sin cos সম্পর্কিত আমরা সূত্র লিখব 16 cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। গণনা করে দিয়েছি তোমাদের। গণনা দেখো যে sec থিটা বাই cos থিটা মাইনাস tan থিটা বাই cot থিটা ইকুয়াল টু 1। So left hand side sec theta by cos theta minus tan theta by cot theta, sec theta into 1 by cos theta minus tan theta into 1 by cot theta, sec theta into 1 by cos theta মানে sec theta সূত্র, tan theta into 1 by cot theta মানে tan theta, sec theta গুণ হবে sec স্কয়ার theta minus tan স্কয়ার theta, sec স্কয়ার theta minus tan স্কয়ার theta equal to 1। আমার রাইট হ্যান্ড সাইডে মিলে গেছে, আর equal to রাইট হ্যান্ড সাইড শর্ট। এতক্ষণ আমরা দুটো সৃজনশীল সলিউশন করলাম তোমাদের। এখন তোমাদের আমি কিছু বাড়িটা দিয়ে দিচ্ছি। একটা সৃজনশীল আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে বাসায় প্র্যাকটিস করবা। আগামীতে আমরা এর উপরে আরও কিছু সৃজনশীল করব। আর সবাই ভালো থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।